আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা AutoCAD এর সার্কেল কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। সার্কেল কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য শুরুতে আমাদেরকে AutoCAD এর হোম ট্যাবে আসতে হবে। হোম ট্যাবে ড্র প্যানেলে সার্কেল কমান্ডটা পাবো। সার্কেল কমান্ডের উপর আমাদের মাউস পয়েন্টার রেখে মাউসে লেফট ক্লিক করলে কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে এই সার্কেল কমান্ডের নিচে ছোট্ট একটা তীর চিহ্ন এখানে খেয়াল করেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরও ৬ টা অপশন ওপেন হচ্ছে। মূলত এই ৬ টা উপায়ে AutoCAD এ সার্কেল ড্র করা যাবে। এই সার্কেল কমান্ডটা আমরা আরও এক উপায়ে অ্যাক্টিভ করতে পারি। সেটা হচ্ছে আমাদের কমান্ড বারে যদি আমরা সার্কেল লিখে এন্টার চাপ দেই তাহলেও সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখান থেকেই আমাদের সার্কেল কমান্ডগুলো দেখব। আমাদের প্রথম যে কমান্ড আছে সেটা হচ্ছে সেন্টার, রেডিয়াস। দ্যাট মিনস আমাদেরকে প্রথমে সেন্টার সিলেক্ট করতে হবে, তারপর রেডিয়াস সিলেক্ট করতে হবে। আমি প্রথম কমান্ডটা সিলেক্ট করলাম। প্রথম কমান্ড সিলেক্ট করে যেকোনো একটা পয়েন্টকে সেন্টার হিসেবে নিলাম এবং আমি রেডিয়াস হিসেবে এখানে ৫ বা ৬ 4 ইউনিট সিলেক্ট করলাম। এরপর এন্টার চাপ দিলাম। তাহলে আমার সার্কেলটা ড্র হয়ে গেছে। প্রথম অপশন অনুযায়ী এটাকে আমি ডিলিট করে দিই। এরপর আমি পরবর্তী অপশনে আসি। আমার পরবর্তী অপশনটা হচ্ছে সেন্টার ডায়ামিটার। দ্যাট মিনস প্রথম পয়েন্টটা হবে আমার সেন্টার এবং পরবর্তী ইনপুটটা হবে ডায়ামিটার। তো এটা আমি সিলেক্ট করলাম। আমি সেন্টার পয়েন্ট যেকোনো একটা এখান থেকে এটাই আমি সেন্টার সিলেক্ট করলাম এবং ডায়ামিটার হিসেবে 6 সিলেক্ট করলাম। এরপর আমি এন্টার চাপ দিলাম। তাহলে আমার ৬ ইউনিট ডায়ামিটার একটা সার্কেল এখানে ড্র হয়ে গেছে। তো এটাও আমি ডিলিট করে দিই। এরপরে আমার পরবর্তীটা অপশনটা হচ্ছে 2 পয়েন্ট। দ্যাট মিনস 2 পয়েন্ট দিয়ে আমি একটা আ সার্কেল ড্র করতে পারবো। মূলত এই 2 পয়েন্ট হচ্ছে আমাদের ডায়ামিটারের ২ প্রান্ত, যেটাকে আমরা বাংলায় ব্যাস বলি, অর্থাৎ ব্যাসের ২ প্রান্ত হচ্ছে এখানকার 2 পয়েন্ট। তো আমি এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম এবং ডায়ামিটারের পরবর্তী পয়েন্টে যদি ক্লিক করি এখানের থেকেও সার্কেল ড্র হয়ে যাবে। তো এটা আমি সিলেক্ট করে আবার ডিলিট করে দিলাম। আমি আবার পরবর্তী অপশনে আসি। এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট। অর্থাৎ ৩ টা পয়েন্ট সিলেক্ট করে আমি সার্কেল ড্র করতে পারবো। সেজন্য আমি 3 পয়েন্ট অপশনটা সিলেক্ট করি। এরপর এই লাইনে একটা পয়েন্ট নিলাম, উপরের লাইনে একটা পয়েন্ট নিলাম এবং যেকোনো আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম। তো আমার সার্কেলটা ড্র হয়ে গেছে। এটাকে আমি ডিলিট করে দিই। আমাদের পরবর্তী যে পয়েন্ট আছে সেটা হচ্ছে tan রেডিয়াস। অর্থাৎ ২ টা লাইন হবে ট্যানজেনশিয়াল কোনো কিছুর সাথে এবং থার্ড ইনপুট হবে আমাদের সার্কেলের রেডিয়াসটা। তো আমি এই অপশনটা সিলেক্ট করলাম। আমি এই লাইনের ট্যানজেনশিয়াল, এই লাইনের ট্যানজেনশিয়াল এবং আমার রেডিয়াস হিসেবে ৩ লিখে এন্টার চাপ দিলাম। এখানে আমার সার্কেল ড্র হয়ে গেছে। আমাদের পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে tan অর্থাৎ এখানে ৩ টা পয়েন্টে ট্যানজেনশিয়াল। তো আমি এই অপশনটা সিলেক্ট করলাম। আমি ট্যানজেনশিয়াল ফার্স্ট পয়েন্ট হিসেবে এখানে সিলেক্ট করলাম, দ্বিতীয় পয়েন্ট হিসেবে এখানে সিলেক্ট করলাম এবং তৃতীয় পয়েন্ট হিসেবে এখানে সিলেক্ট করলাম। তো এই ৩ টা পয়েন্টে ট্যানজেনশিয়াল আরেকটা সার্কেল ভিতরে তৈরি হয়ে গেছে। তো এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করে আমরা যেকোনো সার্কেল ড্র করতে পারি। আমাদের আজকের পর্বে আমরা যেসব অপশন শিখলাম, তো এই অপশনগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।